এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A22 5G। এখনকার সময়ে বাজেট সেগমেন্টের ফোনগুলির মডেল এক হলেও রেগুলার 4G এবং 5G দুইটি ভিন্ন নেটওয়ার্ক সিস্টেমে পাওয়া যাচ্ছে, যা আপনাকে এক্সট্রা নেটওয়ার্কিং এর এক্সপিরিয়েন্স দিতে সক্ষম। বাকি সব ক্ষেত্রে প্রাইস সেমই থাকে, কিন্তু এই মডেলে অনেক পরিবর্তন হয়েছে। এই মডেলটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। ফোনটির ব্যাক প্যানেলটি সম্পূর্ণ প্লাস্টিকের। ফোনটির আগের ভার্সনের চেয়ে কিছুটা বড় হয়েছে। মজার ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক প্যানেলটি যখন আমরা টাচ করেছিলাম তখন এটি নিচের দিকে নেমে যাচ্ছিল। ফোনটিতে 6.6 ইঞ্চ IPS LCDর সাথে 90 হার্জ রিফ্রেশ রেট, ফুল HD রেজুলেশনের এই ডিসপ্লেটিতে স্যামসাং এর কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ফলে ফোনটির ডিসপ্লে আগের ভার্সনগুলির চেয়ে অনেকটাই উজ্জ্বল। অনেকটাই মোটা বেজেলের সাহায্যে ডিসপ্লেকে কভার করা হয়েছে। ওপরের দিকে স্পিকার গ্রিলের নিচে ওয়াটার ড্রপ নচ চোখে পড়বে। ডিসপ্লেটির 399 ppi এর সাথে 8 বিট 16 মিলিয়ন কালার। বাজেট সেগমেন্টের ক্ষেত্রে ডিসপ্লেটি সব দিকেই ঠিক ছিল। এই ডিসপ্লেটির কন্ট্রাস্টও তুলনামূলক ভালো ছিল, কালারও যথেষ্ট অ্যাকুরেট ছিল। কিন্তু এই ডিসপ্লেটিতে HDR এর সাপোর্ট পাচ্ছেন না, ফলে ব্রাইটনেস লেভেল স্বাভাবিক রয়েছে। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকের সাথে বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে। GSM এরিনায় ফোনটির স্কোর টেস্টে অ্যাভারেজ স্কোর রয়েছে। ফোনটিতে নোটিস করার মতো সাউন্ড কোয়ালিটি দেখতে পাইনি। ফোনটির ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকছে 64GB এবং 128GB। আপনি চাইলে মাইক্রো SD কার্ড স্লট লাগিয়ে এটি বাড়িয়ে নিতে পারেন। ফোনটিতে সাইড মাউন্ট পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যা দ্রুত ফোনটিকে আনলক করতে সক্ষম। স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলিতে দীর্ঘদিন যাবৎ সফটওয়্যার আপডেট প্রদান করে থাকে স্যামসাং, কিন্তু এই মডেলটির ক্ষেত্রে আমরা সেটি লক্ষ্য করিনি। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 এর সাথে স্যামসাং এর কাস্টম One UI 3.1 এর উপরে রান করছে, যা আমরা স্যামসাং এর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিতে দেখতে পাই। ডিসপ্লেটির সাইডে একটি ফ্লোটিং বাটন অ্যাড রয়েছে, আপনি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারবেন। এই ফোনটিতে বিল্ট ইন গেমিং মোড অ্যাপ রয়েছে, যার সাহায্যে আপনি গেমগুলিকে আরো দ্রুত অ্যাক্সেস করতে পারবেন। ফোনটিতে 7nm মিডিয়াটেক ডাইমেনসিটি 700 চিপসেট ব্যবহার করা হয়েছে। এর সাথে সর্বোচ্চ DDR4X 8GB র্যাম পাচ্ছেন, যা গেমিং এক্সপিরিয়েন্সকে অনেকটাই দুর্দান্ত করেছে। মাল্টিটাস্ক ইউজের ক্ষেত্রে ফোনটির পারফরমেন্স আশানুরূপ ছিল। ফোনটিতে স্কোয়ার শেপ ক্যামেরা বাম্পে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনের মেন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল f1.8 অ্যাপাচারের। ডেপথ ক্যামেরা হিসেবে রয়েছে 2 মেগাপিক্সেল f2.4। ফোনটিতে 5 মেগাপিক্সেল f2.2 এর একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ডিটেলস এবং নয়েজ ফ্রি ছিল। ছবিগুলি অনেক শার্প ছিল। হোয়াইট ব্যালেন্স, কালার স্যাচুরেশন এবং ডায়নামিক রেঞ্জও অনেক ভালো ছিল। ফোনটিতে আলাদাভাবে পোর্ট্রেট মোড ব্যবহার করা হয়েছে। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলি আসলে অনেক ভালো ছিল। সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের বুকে ইফেক্ট দেখার মতো ছিল। ফোনটিতে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি যথেষ্ট কাজের না হলেও ভালো ছবি তুলতে সক্ষম। কালার স্যাচুরেশন ভালো ছিল, কিন্তু ডায়নামিক রেঞ্জের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে থাকবে। রাতের বেলায়ও ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ভালো ছিল। কালার, ডায়নামিক রেঞ্জ এবং হোয়াইট ব্যালেন্স ভালো ছিল। ফোনটির সেলফি ক্যামেরাটি 8 মেগাপিক্সেল f2.0, যা যথেষ্ট ভালো ছবি তুলতে সক্ষম। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস ছিল। ডায়নামিক রেঞ্জও যথেষ্ট ভালো ছিল। আপনি ফোনটি দিয়ে সর্বোচ্চ ফুল HD+ 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আল্ট্রা ওয়াইড লেন্স দিয়েও 1080p at 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করতে যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 5000 mAh এর শক্তিশালী একটি ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 15 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে স্যামসাং। সঙ্গে রয়েছে 2.0 USB Type-C। এত সবকিছুর পরে বাংলাদেশের বাজারে ফোনটির দাম 25,000 টাকা, ভারতের বাজারে দাম 17,000 রুপি। স্যামসাং এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি S22 আলট্রা 5G ফোনটি সম্পর্কে বিস্তারিত দেখতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।